এ পর্বে আমি কথা বলবো সিএসএস এর ফ্লট লেফট, ফ্লট রাইট এগুলো নিয়ে। তো এর জন্য আমি এগুলোকে ফেলেই দিচ্ছি। এখানে আমার একটা বক্স নেওয়া আছে, আমি এরকম আরও কয়েকটা বক্স নিয়ে নিচ্ছি। আমি এখানে বক্সকে একটা এখানে হোয়াইট দিয়ে দেই। হোয়াইট দিচ্ছি এখানে হচ্ছে 150 পিক্সেল, হাইট হচ্ছে 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, আর হচ্ছে একটা মার্জিন দিয়ে দিই যাতে চারপাশে কিছু জায়গায় গ্যাপ থাকে 50 পিক্স। আচ্ছা, এইবার যদি আমি এখানে যাই তাহলে কি দেখব যে আমার এখানে কিছু বক্স চলে আসছে, বাট বক্সটা একটার নিচে আরেকটা আছে। এই বক্সটার পাশাপাশি যদি আরেকটা বক্স রাখতে চাই, বক্সগুলোকে পাশাপাশি রাখতে চাই, হ্যাঁ, তাহলে আমরা করতে পারি কি, এখানে ব্যবহার করব ফ্লট লেফট, একটার পাশে আরেকটা থাকবে ফ্লট লেফট। আমরা যদি এটাকে ফ্লট রাইট করি, রিলোড করলে দেখতেছি এগুলো ডান পাশ থেকে থাকতেছে। আমরা যদি এগুলোকে ফ্লট নান করি তাহলে আগের মতো থাকতেছে। এটাই হচ্ছে আমার ফ্লট লেফটের ব্যাপার। একটার পাশে আরেকটাকে রাখার জন্য, বাম পাশে চাপান রাখার জন্য একটার পাশে আরেকটা, সেই জন্য আমরা ফ্লট লেফট ব্যবহার করব। আবার যদি ডান পাশে একটার পাশে আরেকটা রাখতে চাই তাহলে ফ্লট রাইট ব্যবহার করব। এখন একটা বিষয় দেখি, আসেন, সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে বক্স তো এখানে আমি আরেকটা কি করি, এখানে হচ্ছে B1 দিলাম, আর এইটাকে দিলাম হচ্ছে B2। তো আমার বক্স এটা আছেই, আমার ফ্লট লেফট এখনও এখানে আমি টান দিচ্ছি, এটা ফ্লট লেফট রাখতেছি না, তাতে আমার যেমন ছিল তেমনই দেখাবে। এখন আমি এগুলোর মধ্যে একটু নাম দেই। এগুলো হচ্ছে, এটাও আমি বানাই B3, এগুলো চেঞ্জ করি। এগুলোতে যদিও কাজ করবো না হয়তো। B4, এখানে দেব হচ্ছে B5, এখানে আবার দিচ্ছি B6। এইখানে আমি লিখতেছি হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4, এটা 5, আর এটা 6। এবার রিলোড করি, এখানে দেখতেছি প্রত্যেকটার মধ্যে 1 2 3 এভাবে আছে। আচ্ছা, কালার একটু, ফন্টের সাইজ অ্যান্ড কালারটা বড়। কালারটা হচ্ছে আমি করে দিই সাদা, আর হচ্ছে ফন্টের সাইজটা করে দিই 30 পিক্স, একটু বড় দেখাবে। ফন্টের ওয়েটটা বাড়ায় করে দিই হচ্ছে বোল্ড। ঠিক আছে, এরকম করলাম। এবার আমি যদি দেখি এভাবে 1 2 3 4 শো করতেছে। এখন ফন্টের সাইজ আমি 30 না দিয়ে 56 দিলাম, একটু বড় হবে। এখন আমি চাচ্ছি যে কি করব, এটাকে ফ্লট লেফট করব। তাহলে 1কে ফ্লট লেফট করলে কি হয়, তাহলে B1 আমি আসি, B1কে যদি আমি ফ্লট লেফট করি, ঘটনাটা কি দাঁড়ায়, B1 তো ফ্লট লেফটে আছে, তাতে কি হলো, B1কে ফ্লট লেফট করার কারণে তারপরের যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের উপরে উঠে আসছে। ঠিক আছে, সেকেন্ড এলিমেন্টের উপরে উঠে আসছে। আমি যদি এইবার B2কে ফ্লট লেফট করি তাহলে কি হয়, B2 1-এর পাশে আসছে এবং তারপরের যে ভ্যালু সেটা কিন্তু সেটার উপরে কিন্তু তারপরেরটা উঠে গেছে। এভাবে হয় কিন্তু, হ্যাঁ। আমি যদি B1 এইটাকে ফ্লট লেফট না করতাম, B2কে ফ্লট লেফট করতাম, তাহলে এমন হইতো, কি হইতো, 3টা 4-এর উপরে উঠে আসছে, 3টা 4-এর উপরে উঠে আসছে। আচ্ছা, তাইলে 2 এর পরে
3কে আমাদের কি করতে হবে, এটাকে যদি ফ্লট নান করি কাজ করবে? আসি, কাজ করবে? কাজ করবে না। আমি যদি B4কে ফ্লট নান করি কাজ করবে? এখানে আসি, কাজ করবে না। তাহলে এক্ষেত্রে আমার যেটা করতে হবে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু আমার ফ্লট লেফট দিতে হবে। ঠিক আছে, আবার এমন করতে পারতাম B1কে ফ্লট লেফট করতে পারতাম, ফ্লট লেফট করতে পারতাম, আর এটাকে ফ্লট রাইট করতে পারতাম। তাইলে এটাকে যদি আমি কাটি, রিলোড করলে এইরকম এটাকে রাইট করতে পারতাম। আচ্ছা, তাইলে আবার হচ্ছে B3কে ফ্লট B3 ফ্লট লেফটে আছে। এখন হচ্ছে এইবার হচ্ছে B4কে কি করতে পারতাম, ফ্লট রাইট, সরি ফ্লট রাইট। এইভাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি সবগুলোকে দিতে চাই, তাহলে সবগুলো এখানে পাশাপাশি দিতে পারবো। এখানে কি করব, এখানে হচ্ছে ফ্লট লেফট বা রাইট করে দিলে একটার পাশে আরেকটা থাকবে। এইভাবে করা যায়। তো ঠিক আছে, এইটা হচ্ছে ফ্লট লেফট অ্যান্ড ফ্লট রাইট অ্যান্ড নান, এগুলো নিয়ে কথা বলার ছিল আজকে, এগুলো দেখালাম। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্তই।